dum 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 fu fu jong 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 dum 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 jong dum 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 fu fu jong 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 dum dum। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ। অনার রিসেন্টলি বাংলাদেশের বাজারে অফিসিয়ালি অ্যাভেলেবল হয়ে গেছে এবং বাংলাদেশে আপনারা 1 বছর ওয়ারেন্টি সহ এই ডিভাইসগুলো পাবেন এবং যে প্রাইসে লঞ্চ হয়েছে সেটা বেশ ওভার প্রাইস ছিল। তো আজকে অনারের একটি মডেল অনার x9a 5G, এটি বেশ আগেই লঞ্চ হয়েছিল ইন্টারন্যাশনাল মার্কেটে। তো অনার x9a 5G এই মোবাইলটি এখন অফিসিয়ালি পাওয়া যাচ্ছে এবং আমি কয়েকদিন আগেই অফিসিয়ালি সেটটা নিয়েছি। তো অফিসিয়ালি একটি ভেরিয়েন্ট আপনারা পাবেন 8/256GB ভেরিয়েন্ট এবং এটির প্রাইস ধরা হয়েছে অফিসিয়ালি 37,000 টাকা। অনার অফিসিয়াল যে ডিস্ট্রিবিউটর অথবা ইম্পোর্টার বলতে পারেন স্মার্ট ইলেকট্রনিক্স, এই স্মার্ট ইলেকট্রনিক্সের মাধ্যমে অনার তাদের যাত্রা শুরু করছে বাংলাদেশে অফিসিয়ালি। আর এটি একটা অফিসিয়াল ফোন, সেক্ষেত্রে এটাতে আপনারা বাংলাদেশের স্ট্যান্ডার্ড যে ওয়ারেন্টি অফিসিয়াল ফোনের ক্ষেত্রে সেই ওয়ারেন্টিটাই পাবেন। তো একটা কথা বলে দিই, আপনারা ওয়ারেন্টি যে হ্যান্ডসেটগুলো সেগুলো চিনবেন কীভাবে? নর্মালি আমরা কী করি, নর্মালি আমরা আমাদের ফোন কেনার পরে অফিসিয়াল যে মোবাইলগুলো সেগুলো কেনার পরে সরকারের নিয়ম অনুযায়ী বিটিআরসি আমরা KYD স্পেস দিয়ে IMEI নাম্বারটা 16002 নাম্বারে সেন্ড করে দিই। তো সেক্ষেত্রে ফিরতি মেসেজ আমাদের জানিয়ে দেওয়া হয় ডিভাইসটি অফিসিয়াল নাকি আনঅফিসিয়াল। তো এটার ক্ষেত্রে আমি তাই করেছি, কিন্তু আমাকে ফিরতি মেসেজ জানানো হয়েছে যে এটা অফিসিয়াল না, স্বয়ংক্রিয়ভাবে অ্যাক্টিভ হয়ে যাবে। তো সেই বিষয়ে আমি তাদের সাথে যোগাযোগ করলে তারা আমাকে বলে যে না, এটা আপনার অফিসিয়াল, সমস্যা নেই, স্মার্ট যে ওয়ারেন্টি স্টিকারটা এটা আপনারা কেনার আগে খেয়াল করে কিনবেন। তো সেক্ষেত্রে কোনো সমস্যার কথা না। তো 37,000 টাকা মার্কেট প্লেসে অফিসিয়াল এবং আনঅফিসিয়ালি বাংলাদেশে অনেক অপশন আছে। মোস্টলি আনঅফিসিয়ালি আপনারা ভালো ভালো গুড সব ডিল পাবেন। অনারই কেন, অনার এত আলোচনা কেন, এত প্রচারণা এবং এত দাম দিয়ে এই সেটটার মধ্যে কি আছে আপনারা অলরেডি জানেন যে কি আছে। কিছু জিনিস ক্লিয়ার করে দিই আপনাদের। এটি লঞ্চ হয়েছিল 2023 জানুয়ারিতে এবং মার্চের দিকে বাংলাদেশে অ্যাভেলেবল হয়ে যায়। তো বর্তমানে ইন্টারন্যাশনাল মার্কেটে এটি 230 ইউরো অথবা আপনি ধরতে পারেন $300 আশেপাশে এটার প্রাইস। তো বাংলাদেশে যে প্রাইসে পাওয়া যাচ্ছে সেই হিসাবে এটার কিছু প্লাস মাইনাস পয়েন্ট আছে এবং এটি Android 13 আপডেট পাইছে রিসেন্টলি। আমি সেটটা আনবক্সিং করে অন করার সাথে সাথেই দেখলাম যে এটা Android 13 আপডেট পেলো। তো আপডেট দিয়ে দিলাম। আপডেট দেওয়ার পরে এর যে অবস্থা সেই বিষয়ে একটু বলি আপনাদের। ফার্স্টলি আপডেট দেওয়ার পরে ব্যাটারি ব্যাকআপে একটু ইস্যু মনে হয়েছে। মেইন যে প্রবলেমটা, যেমন অনেকের কমপ্লেন ছিল ওয়াইফাই এবং নেটওয়ার্ক কানেক্টিভিটি ইস্যু নিয়ে, সেই সমস্যাটা সলভ হয়েছে। আর ডিসপ্লের ক্ষেত্রে কোনো চেঞ্জ নেই, ওইভাবেই আছে, ওইভাবেই অ্যাজ ইউজুয়াল। খুব ভালো একটি ডিসপ্লে, ভালো কোয়ালিটির ডিসপ্লে দিয়েছে। তো ডিসপ্লে থেকে শুরু করি। ডিসপ্লেতে আপনারা জানেন 6.67 ইঞ্চের একটি AMOLED ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্টেড, 120 Hz রিফ্রেশ রেট আছে এবং ইন ডিসপ্লে অপটিক্যাল ফিঙ্গারপ্রিন্ট দেওয়া আছে এটার মধ্যে, যেহেতু AMOLED, এবং অলওয়েজ অন ডিসপ্লে পাচ্ছেন, ওয়াইড ওয়ান L1 সাপোর্ট পাচ্ছেন। আপনারা ইউটিউব অথবা ওটিভিতে 180p 60তে স্ট্রিমিং করতে পারবেন এবং ওটিভির ক্ষেত্রে সেটা 720pতে আসে। তো ডিসপ্লে নিয়ে কোনো কমপ্লেন নেই। সাউন্ডের ক্ষেত্রে যেটা বলবো, সাউন্ড কোয়ালিটি আগেও যেরকম ছিল এখনো এরকম আছে, বটম ফায়ারিং স্পিকার। তবে সাউন্ড কোয়ালিটির ক্ষেত্রে আমি যেটি খেয়াল করলাম সেটা হচ্ছে এটার যে সাউন্ড কোয়ালিটি, হাই ভলিউমেও ফাটে না, ওইরকম লাউড না, আপনার কাছে সাউন্ড খুব একটা খারাপ লাগবে না। তো মাল্টিমিডিয়া কনজাম্পশনের জন্য গুড চয়েস এবং ডিজাইন এবং ডিসপ্লে প্লাস পয়েন্ট। তো ব্যাটারি নিয়ে কথাটা শেষ করে দেই। তো অনারের গ্লোবাল যে সাইটটি, অফিসিয়াল যে সাইটটি, সেখানে দেওয়া আছে এখানে ব্যাটারি হিসাবে 5100 mAh ব্যাটারি পাবেন। তো ব্যাটারি ব্যাকআপ 5100 mAh হলেও সেটি তারা উল্লেখ করে দিয়েছে যে 5000 mAh পারফেক্ট আউটপুট পাবেন। তো আপডেট দেওয়ার পরে আমি এটিতে স্ক্রিন অন টাইম পাচ্ছি প্রায় 8 ঘন্টার আশেপাশে, অনেকে 2 দিন 1.5 দিন এরকম ক্লেম করতেছে। তো আমার মতে মোবাইল ডাটা এবং ওয়াইফাই ইউজ করে যদি আপনি একটা দিন চালান, মোটামুটি চালাতে পারবেন, সমস্যা হবে না। কিন্তু ওই 1.5 দিন আপনি ব্যাকআপ পাবেন গেমিং করে, কন্টেন্ট ওয়াচিং করে, সেটা কিন্তু আসলে নেক্সট ইম্পসিবল। আর চার্জিং স্পিড অ্যাজ ইউজুয়াল ফার্স্টে ছিল 40 থেকে 45 মিনিটের মধ্যে 0 থেকে 100% চার্জ হয়ে যাচ্ছিল। আর এটার পারফরমেন্সের দিক থেকে যেটি বলবো, 695 আপনারা জানেন এটা একটা হাইব্রিড প্রসেসর এবং অনেক পুরনো প্রসেসর। এই প্রাইসে এই প্রসেসর মানানসই না। তো এই প্রসেসরে কিছু লিমিটেশন আছে। লিমিটেশনের মধ্যে মেইনলি যে লিমিটেশনটা, এটা LPDDR4X হাইস্ট র্যাম সাপোর্ট করে এবং মেমোরি ক্ষেত্রে UFS 2.2 সাপোর্ট করে হাইস্ট। তবে এটার যে রিড রাইট স্পিড পেয়েছি সেক্ষেত্রে আপনারা দেখতে পাচ্ছেন এটার আপনারা বলতে পারেন যে eMMC 5.1 থেকে UFS 2.0 এর মাঝখানে কিছু একটা হবে। আর র্যাম LPDDR4X এর র্যাম ইউজ করা হয়েছে। তো পারফরমেন্স সেকশন ছিল ডিসঅ্যাপয়েন্টিং। আপনারা গেম খেলতে গেলে মোটামুটি ম্যাক্সিমাম যে গেমগুলো আছে, ফ্রি ফায়ার ছাড়া বলতেছি, ম্যাক্সিমাম যে গেম যেমন পাবজিতে আপনারা 30 FPS হাইস্ট উঠতে পারে কোনো সময়, কিন্তু স্টেবল থাকে না। ওইটা 25 থেকে 28 এর মধ্যে আপ ডাউন করে। পারফরমেন্স মোড আছে গেমিং এর ক্ষেত্রে, গেমিং মোডও আছে। COD তো মোটামুটি একই অবস্থা, তবে COD এর পারফরমেন্স একটু ভালো ছিল কারণ অনেক অপটিমাইজ গেম। আর ফ্রি ফায়ার চলে, সমস্যা নেই, ফ্রি ফায়ার আপনারা খেলতে পারবেন সহজেই। সমস্যাটা হচ্ছে আমি অ্যাসফাল্ট 9 যখন ট্রাই করি, আমার কাছে জিটারিনেস লাগছিল, মনে হচ্ছিল 10,000 টাকা 15,000 টাকার একটা মোবাইলে অ্যাসফাল্ট 9
গেমটা খেলছি। এর আন্তর্জাতিক স্কোর, গিগবেঞ্চ স্কোর এবং সিপিইউ থ্রটল রেটিং আপনারা 3টা স্কোরে দেখতে পাচ্ছেন। এখানে আন্তর্জাতিক যে স্কোরটা সেটা আপনারা খেয়াল করে দেখবেন দুই জায়গায় দুই রকম। পারফরমেন্স মোড অন করার কারণে পারফরমেন্স বুস্ট করবে, স্বাভাবিক ভালো একটি আউটপুট আসবে। তো সেক্ষেত্রে উল্টা হয়েছে। আর থ্রটলিং এর ক্ষেত্রে মাঝখানে থ্রটলিং আছে, একবার যে নাই তা না, থ্রটলিং করে, তবে হ্যাঁ হিটিং ইস্যু নাই। তো গেমিং এবং পারফরমেন্স সেন্ট্রিক যে কাজগুলো সে ব্যাপারে আপনারা যদি নিতে চান দূরে থাকবেন। গেমিং সেন্ট্রিক ফোনের জন্য আমি একটি ভিডিও দিয়েছি, আই বাটনের লিঙ্ক দিয়ে দিব, দেখে নেবেন। ক্যামেরা সেকশনে আমি একটা কথাই বলবো, দিনের বেলা ফটোগ্রাফির মেইন যে সেন্সরটি সেটিতে আপনারা দেখবেন যে ক্লোজ টু ন্যাচারাল কালার রাখতে চেষ্টা করে এবং কালার বেশ পপটাপ আসে, একটু সফট করে ছবিগুলো তুলে। এবং পোর্ট্রেটের ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড মেনটেন করতে পারে না এবং হার্শ যে কন্ডিশনগুলো সানের বিপরীতে আপনি যদি ছবি তুলেন তো সেক্ষেত্রে আপনার সাবজেক্টকে মোটামুটি ব্যালেন্স করতে পারে। আপনার সাবজেক্টকে ব্যালেন্স করলে ব্যাকগ্রাউন্ড ঝলসে যায় এবং ব্যাকগ্রাউন্ড ঠিক রাখতে গেলে সাবজেক্ট ব্ল্যাক আউট হয়ে যায়। তো এই প্রবলেমটা আছে। আর ভিডিওর ক্ষেত্রে যেটি বলবো 1080p 30 fps হাই ভিডিও করতে পারবেন ফ্রন্ট এবং ব্যাকে দুই সাইডেই। তো আল্ট্রাওয়াইড যে ক্যামেরাটা সেটি দিয়ে আপনারা যে ছবিগুলো পাবেন সেগুলো মোটামুটি মানের পাবেন, ওইরকম ডিটেলস পাবেন, ওইরকম শার্পনেস পাবেন না। এবং নাইট আপনাদের সাজেস্ট করবো আল্ট্রাওয়াইড লেন্স দিয়ে কোনো পিকচার টিকচার তুললেন না, ইউজেবল না। আর 2 মেগাপিক্সেলের যে ম্যাক্রো সেন্সরটা দেওয়া আছে সেটার পারফরমেন্স, একটা ছবি হয়তো আসতেছে, আমি একটা না দুইটা তুলছি, আমার কাছে ক্র্যাশ মনে হয়েছে সেজন্য আর শেয়ার করলাম না। জি ক্যামেরার সাপোর্ট আছে, মানে ক্যামেরা টিপে এটা ইনেবল করা আছে, তো জি ক্যামেরার ফুল সাপোর্ট পাবেন। জি ক্যামেরার কোয়ালিটি অ্যাজ ইউজুয়াল ভালো ছিল। আর ক্যামেরা ইন্টারফেসের ক্ষেত্রে আমার কমপ্লেনটা হচ্ছে এর ক্যামেরা ইন্টারফেস ভালো ঠিক আছে, কিন্তু কিছু কিছু ফিচার আছে যেগুলো ভিতরে, যেমন আপনি 64 মেগাপিক্সেলের ছবি তুলতে যাবেন সেক্ষেত্রে আপনাকে একদম লাস্ট যেতে হবে। সেখানে আবার স্পেসিফিকভাবে বলা নাই যে 64 মেগাপিক্সেল মোড, সেখানে হাই রেজুলেশন একটা অপশন দেওয়া আছে, সেখানে ক্লিক করলে আপনারা সেখান থেকে হাই রেজুলেশন অথবা 64 মেগাপিক্সেলের যে ফুল আউটপুটটা সেটা পাবেন। তো সেটার আউটপুট ভালো ছিল, আপনারা বেশ বড় সাইজের ফাইল পাবেন, ক্রপ করে ছবি ইউজও করতে পারবেন অনেকভাবে। আর ক্যামেরায় আরেকটা জিনিস দেখলাম, এখানে টাইম ল্যাপস আছে কিন্তু স্লো মো অপশনটা নাই। আর ফ্রন্টের পিকচারের কথা বলি, ফ্রন্টের পিকচার মানে নর্মাল যে ক্যামেরা, স্টক যে ক্যামেরা, সেই ক্যামেরার ক্ষেত্রে আমি বলবো মোটামুটি ছিল। আমার কাছে ব্যাকের থেকে ফ্রন্টের যে ক্যামেরা 16 মেগাপিক্সেলের সেটাই ভালো লেগেছে এবং এর কালার ভিডিও কোয়ালিটি ব্যাকের থেকে অনেক ভালো আমার কাছে যেটা লেগেছে। আর আপনাদের মন্তব্য আপনারা কমেন্ট সেকশনে জানাতে পারেন। তো ফ্রন্টে ওই 1080p 30 fps ভিডিও করতে পারে হাইস্ট। ফ্রন্টে পোর্ট্রেট পেয়ে যাবেন, বিউটি মোড অন করা থাকে অটোমেটিক্যালি, এটা আপনারা ইউজ করতে পারেন, নাও ইউজ করতে পারেন, তবে ডিফল্ট অবস্থায় দেওয়া থাকে। তারপর এটাও কতটুকু যুক্তিযুক্ত যে এত টাকা দামের একটি সেটে আমরা স্টক ক্যামেরা বাদ দিয়ে জি ক্যামের কথা বলতেছি, যদিও জি ক্যামের থেকে এখন স্টক ক্যামেরাগুলো অনেক স্ট্রং। তারপরে জি ক্যাম যে আউটপুটটা দেয় এটা আমি সাপোর্ট করি জি ক্যামের জন্য, কারণ জি ক্যামের মাধ্যমে আপনারা কম প্রাইজের একটি সেট থেকে ভালো একটা আউটপুট পাবেন। তো এটা 37,000 টাকা দামের একটি সেট, এটার ক্ষেত্রে এই জিনিসটা খাটে না। আর নাইট মোডে জি ক্যাম অসাধারণ ছিল, অ্যাস্ট্রো ফটোগ্রাফি করতে পারবেন, নাইট মোড ভালো ছিল জি ক্যামের। আর স্টক ক্যামেরার নাইট মোড চলার মতো ছিল, ওইরকম আহামরি কিছু না এবং স্পেশাল কিছু না। নাইট মোডে ছবি তোলার ক্ষেত্রে এটি বেশ লেট করে, 7 থেকে 8 সেকেন্ডের মতো টাইম নেয়। তো আপনাকে স্টেডি ভাবে ধরে রাখতে হবে এবং মুভিং সাবজেক্টের যদি কোনো ছবি তুলতে চান অ্যাভয়েড করবেন। তো এই ছিল মোটামুটি ক্যামেরা সেকশন। ব্যাটারি সেকশনের কথা তো বললামই, 5100 mAh ব্যাটারি দেওয়া আছে, কিন্তু কোম্পানি ক্লেম করছে 5000 mAh ব্যাটারির সাপোর্ট আপনারা পাবেন। এবং রিফ্রেশ রেটের ক্ষেত্রেও তারা ওয়েবসাইটে ছোট ছোট আকারে লেখা আছে, দেখবেন যে সব অ্যাপের ক্ষেত্রে 120 হার্টজ যে রিফ্রেশ রেটটা সেটা ভ্যারি করবে না, অ্যাপস টু অ্যাপস এটা কম বেশি হতে পারে। তো এই বিষয়টা খেয়াল রাখবেন। আর ব্যাটারি ব্যাকআপ আমি বলবো আগের থেকে ডিক্রিজ হয়েছে। আগে আমি যতটুকু মানে ঘাটাঘাটি করলাম দেখলাম অনেকের ব্যাটারি ব্যাকআপ 1.5 দিন থেকে 2 দিনও যাচ্ছিল। তো এটার স্ক্রিন অন টাইম আমি 8 ঘন্টা পেয়েছি। তো 60-40 হিসেবে ধরেন আমি 40% টাইম মোবাইল ডাটা ইউজ করেছি এবং 60% আমি ইউজ করেছি ওয়াইফাই দিয়ে। তো ওয়াইফাইতে আমি কোনো সমস্যা পাইনি। অনেকের সমস্যা ছিল যে ওয়াইফাইতে আপনার স্পিড কম পান, তো এটার ক্ষেত্রে আপডেটের পরে এই সমস্যাটা সলভ হয়ে গেছে। হ্যাঁ 5G ব্যান্ডের সাপোর্ট আছে, 2টা সিমে আপনারা 5G সিম ইউজ করতে পারবেন। তবে বাংলাদেশে 5G নেই, 4G আছে। 4G টেস্ট করেছি, মোটামুটি ভালো ছিল, অসুবিধা হয়নি কোনো রকম। এবং কল রিসিপশন, কল কোয়ালিটি মানে কোনো রকম কোনো কমপ্লেন নেই। এবং নয়েজ ক্যান্সেলেশন মাইক থাকার কারণে কল কোয়ালিটি আপনারা বেশ ভালো হবেন এবং ইউজ করেও মজা হবে। আর এটাতে ম্যাজিক ওয়াইজ 7 এর আপডেট আসছে এবং অ্যান্ড্রয়েড 13 আছে, আগস্টের সিকিউরিটি প্যাচ দেওয়া আছে এবং এটাই এদের লাস্ট অ্যান্ড্রয়েড আপডেট, এরপর আর কোনো আপডেট আসবে না। তো এই বিষয়টা মাথায় রেখে সেট কেনার আগে চিন্তা ভাবনা করবে। তো অনারে এবং হুয়াই আপনারা জানেন, মোটামুটি সবাই জানেন, আমিও ভালোভাবেই চেক করেছি। আমি দ্বিতীয়বার কথাটা কোট করছি, এখন পর্যন্ত কোনো গ্রিনল্যান্ড ইস্যু বা ডিসপ্লে জনিত কোনো ইস্যু আমি পাইনি। হুয়াই অনার তাদের প্রোডাক্ট নিয়ে বেশ সিরিয়াস থাকে, তবে প্রাইজিংটা এবার একটু উল্টাপাল্টা করে ফেলেছে, তবে আমি আশা করি নেক্সটটাতে ঠিক হবে। তো এই ছিল মোটামুটি ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো অনারের আরেকটি ভ্যালু ফর মানি এবং এর চেয়ে গুড ডিল, বেটার ডিল আপনারা বলতে পারেন। ডিজাইন অতটা ভালো নাও লাগতে পারে, কিন্তু ওভারঅল অনেক ভালো প্রাইস ওয়াইজ, পারফরমেন্স ওয়াইজ। এখানে থাকছে ভিডিওটি, আর হাজির হয়ে যাব নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো কন্টেন্ট নিয়ে। দেখা হবে পরবর্তী ভিডিওতে।